আমরা যখন এই আলোচনা করছি তখন কিন্তু মার্কিন মূল্যকে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের বিষয়ে একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং চলছে। আপনি জানেন যে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল চূড়ান্ত আলাপের জন্য গেছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প এবার যে পলিসিটা গ্রহণ করেছেন এটাকে ম্যাডম্যান পলিসি বলা হয়। সো এবার দেখুন, যেটা ডোনাল্ড ট্রাম্প বলছে সে তো পাগলা রাজাটাই, তার কিছু তুগলকি ব্যাপার আছেই, এই শতকের তুগলক, মোহাম্মদ বিন তুগলক আমরা বলতে পারি। সো এবার সে যেটা ঘোষণা করেছে যে 1.3 ট্রিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি ইউএসের, এটাকে সে পূরণ করতে চাচ্ছে এবং বাংলাদেশের মতো দেশকে দিয়ে ইউএসএ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম কথা উল্লেখ করছে। এখন এই বাণিজ্য যুদ্ধের যে খরচ সেখানে কিন্তু এখন সর্বোচ্চ হচ্ছে বাংলাদেশের প্রতি। যদি 35% ট্যারিফ বাড়ানো হয় আর যেটা ইনহাউস যেটা আছে এটা 20% অ্যারাউন্ড, এইটা সহ যদি আপনার 35% থাকে, না সরি 15% আছে ইনহাউস, তার সব মিলে প্রায় 50%, মানে বাংলাদেশি একটা পণ্যের মূল্য এখন 150 টাকাতে কিনতে হবে। সো এইটাতে যদি হয় বাংলাদেশ একটা মারাত্মক হুমকির মুখে পড়বে। বিশেষ করে বাংলাদেশে যে আপনি জানেন যে ইউএসএ আমরা রপ্তানি করি অ্যারাউন্ড প্রায় $6 বিলিয়ন, সরি $8 বিলিয়ন। আর আমরা রপ্তানি আমাদের এখানে আমদানি হয় প্রায় $2.5 বিলিয়ন। সো এই $6.5 বিলিয়ন একটা ঘাটতি আছে। এইটাকে মেকআপ করার জন্য এখন এই শর্তগুলি দিয়েছে। তো আপনি খেয়াল করে থাকবেন যে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী কারা এখন? চীন বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী, কম্বোডিয়া বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী, ভিয়েতনাম, বিশেষ করে ভিয়েতনাম এবং চীন, তাদেরকে আমাদের যে পণ্য রপ্তানি হয় তার 80% কিন্তু হচ্ছে রেডিমেড গার্মেন্টস অ্যান্ড অ্যাপারেলস। হ্যাঁ, এখানে যদি এই ট্যারিফটা থাকে তাহলে বাংলাদেশের যে রপ্তানি, মানে বাংলাদেশের প্রায় 80%, মানে অনেক বড় বড় গার্মেন্টস কোম্পানি আছে যার একমাত্র ডেস্টিনেশন হচ্ছে ইউএসএ। সো এটা বাংলাদেশের, দিস ইজ এ ডাস্ট ডিজিজ ফর বাংলাদেশ। যদি রেডিমেড গার্মেন্টসে আপনি চিন্তা করেন তাহলে বাংলাদেশের এটা ডাস্ট ডিজিজ, বাংলাদেশের ইকোনমিতে মারাত্মক একটা প্রভাব পড়বে, যেটা আমাদের সামাল দেওয়ার সামর্থ্য নাই। এই জন্যই যখন স্থগিত করে প্রফেসর ইউনূস যখন চিঠি দিলেন 2 দফায়, তারপরে কিন্তু ইউএসএ সময় দিল। ওই চিঠিটার ভাষা ছিল খুব ইন্টারেস্টিং। এখানে 3টা জিনিস কিন্তু ইউএসএ উল্লেখ করেছে বাংলাদেশের ক্ষেত্রে। এটা কিন্তু শুধুমাত্র বাণিজ্য নয়, এখানে সুশাসনের কথা বলা আছে। বাংলাদেশ অন্যান্য দেশের সাথে যে বাণিজ্যিক সম্পর্ক রাখবে, কী সম্পর্ক রাখবে সেটারও ব্যাপার আছে। এখানে চায়নার সাথে দ্বিপাক্ষিক বাংলাদেশ সম্পর্ক কেমন তারও কিন্তু একটা ইঙ্গিত আছে। তা সব মিলে বাংলাদেশকে বাধ্য করা হচ্ছে বা বাংলাদেশ বাধ্য হচ্ছে এই ট্যারিফটা কমানোর জন্য কিছু মানে অপ্রত্যাশিত শর্ত মেনে নেওয়ার জন্য।